আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের গেট ডেট মেথড। সো আমরা নরমালি এখানে ডেটের অনেকগুলো ফরম্যাট দেখছিলাম, বাট এইখানে আমরা কিছু মেথড সম্পর্কে আলোচনা করব। সো নরমালি গেট মেথড কি? গেট মানে চাওয়া। আমি চাইতেছি যে বিল্ট ইন এখানে কিছু ডেটের ভিতরে কিছু মানে মেথড আছে, সেগুলোকে আমি বলতেছি যে আমাকে সেগুলো দাও। সো এখানে কি বলছে, দিস মেথড ক্যান বি ইউজড ফর গেটিং ইনফরমেশন ফ্রম ডেট অবজেক্ট। সো এখানে কি আছে, সো গেট ফুল ইয়ার দিয়ে আমরা কি করতে পারি, ফুল ইয়ার যে ডিজিটটা আছে সেটা এইভাবে আনতে পারি, গেট মান্থ দিয়ে মান্থও এইভাবে আনতে পারি। সো এইভাবেই আওয়ার্স, মিনিট, সেকেন্ড, মিল সেকেন্ড, টাইম, ডে অ্যান্ড ডেট নাও দিয়েও সেটা আমরা দেখতে পারি। সো আর গেট নাও সেটা কিন্তু ECMAScript 5 থেকে অ্যাভেলেবল। সো আমরা একটা একে একে দেখবো। দ্য গেট টাইম মেথড। গেট টাইম মেথডটা কী করে? দ্য গেট টাইম মেথড রিটার্ন দ্য নাম্বার অফ মিলি সেকেন্ড সিন্স জানুয়ারি 1, 1970। সো গেট টাইম মেথডের ভিতরে রিটার্ন করব সেটা হলো, এর ভিতরে যদি মিলি সেকেন্ডটা দিয়ে দেন, তারপরে আমি সরাসরি এখানে যদি দেখাই যে নর্মালি এখানে ডেট ডট নিউ ডেটকে যদি আমরা কল করি, তাহলে আপনার পিসিতে যে ডেটটা আছে সেটা কিন্তু আপনাকে এখানে শো করবে। বাট এখানে যদি আপনি সেটাকে কল করেন এইভাবে, যে এটা ডি এর ভিতরে রাখলাম, ভেরিয়েবলের ভিতরে, এবং ডি ডট গেট টাইম যদি দেন, তাহলে সেটার যে টাইমটা আছে সেটা আমাদের কাছে মিলি সেকেন্ডে রিটার্ন করে দিবে, ঠিক এইভাবে। ওকে, তো আমরা এইখানে দেখাই, আর মেবি এই জিনিসগুলো আমরা এখান থেকে কাইটা দেই, আগের টিউটোরিয়াল ছিল এগুলো। ওকে, এইখানে আমি দেখাই। সো এইখানে কি করছে, সো আমি প্রথমটুকু কেটে দিই, দেন কনস্ট্যান্ট দিলাম হলো এক্স ইকুয়াল টু নিউ ডেট নিলাম, নেওয়ার পর সেটা একটা নিউ ডেট হলো। ওকে, সো আমরা চাচ্ছি যে সেই নিউ ডেটের ভিতরে কী করব, সেটাকে আমরা আর একটা ভেরিয়েবল লিখি, লেট ওয়াই। সো লেট কিংবা কনস্ট্যান্ট যে কোনো একটা ইউজ করতে পারেন, আমি লেট ইউজ করতেছি। ওয়াই ইকুয়াল টু কী করলাম, যে এক্স ডট, সো ডট দেওয়ার পরে দেখেন কিন্তু অনেকগুলো মেথড এসে পড়ছে, তার মধ্যে আছে গেট ডেট, গেট ডে। সো আমরা চাচ্ছি যে ডেটটাকে কল করতেছি, আজকে ডেটটা কত সেটা আমরা দেখবো। নর্মালি এখানে যদি নিউ ডেট দেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনাকে রিটার্ন করবে, ডেট, মান্থ, তারপর আপনার কত দিন, কত মিলি সেকেন্ড, সব কিন্তু রিটার্ন করবে। সো আমি ওখান থেকে ফিল্টার করে চাচ্ছি যে শুধুমাত্র আমাকে ডেটটা দাও। শুধু আমি যদি এইভাবে ওয়াইয়ের ভিতরে রাখি অ্যান্ড এটাকে যদি আমরা কনসোল লক করি, তাহলে দেখতে পারবো কনসোল ডট লক করলাম, তার ভিতরে যদি আমরা ওয়াইয়ের ভ্যালু কাজ যদি আমরা রাখবো, ওয়াইয়ের ভ্যালুকে যদি রেখে দেই, তাহলে আমরা দেখতে পারবো অনলি আমাদের মানে ডে, আজকে কত ডে সেটা ডেটটা, মানে আজকে কত ডেট সেই ডেটটা রিটার্ন করছে। তো দেখি আমরা এখানে আজকে কত ডেট, আজকে ডেটটা হলো 21 তারিখ। সো এখানে 21 তারিখ রিটার্ন করছে। ওকে, সো আমরা চাইলে এখান থেকে গেট ডেট কিংবা গেট ডেকেও আমরা দেখতে পারি যে আজকে কত দিন সেটা বলেন তো দেখি, সেটা বলবো যে আজকে জিরো। মানে আমি বলি সেটা হলো আপনার নর্মালি আজকে হলো কি বার, আজকে হলো মেবি টাইমটা দেখি, আজকে হলো সানডে। সো জাভাস্ক্রিপ্টে আপনার কি হয় যে আমরা যেরকম বাংলাদেশে আমরা কি করি, শুক্রবার অফ ডে দিই, বাট ওদের ক্ষেত্রে কি হয় সেটা হলো রবিবারে অফ ডে থাকে এবং সানডে থেকে ডেটা সানডেতে অফ ডে থাকে, সেটা মানডে থেকে স্টার্ট হয়। ওকে, সেক্ষেত্রে এটা কি হচ্ছে যে স্ট্যান্ডার্ড হিসাবে সে ধরছে আমেরিকান টাইম হিসাবে, অ্যান্ড সেইখানে আজকে অফ ডে ধরছে, যেরকম ধরেন হচ্ছে কী বার, সানডে হিসাবে, সেজন্য আজকে ধরছে হলো ডে হলো 0। যদি মানডে হয় তাহলে ধরবে 1, অ্যান্ড তারপরের দিন হলে ধরবে 2, এইভাবে। ঠিক আছে, সো সেটা শেষ হয় কী বারে, স্যাটারডেতে যেয়ে। আশা করি বিষয়টা ক্লিয়ার। অ্যান্ড আমরা যদি চাই সেক্ষেত্রে আমরা গেটের আরও মেথড আছে, সেগুলো আমরা দেখতে পারবো। গেট ডট ফুল ইয়ার। সো আমরা চাচ্ছি যে এখান থেকে আমাদের সম্পূর্ণ যে ইয়ারটা আছে সেটাকে দাও। সে বলছে ওকে, সমস্যা নেই, 2022 সাল দিয়ে দিচ্ছে। তারপরে আমরা চাচ্ছি যে না, আমরা এখন ইয়ার নেব না, তারপরে কী নেব, আমরা নিব হলো আওয়ার, এখন কয় মিনিট আছে বলেন। সে বলছে যে এখন 15 ঘন্টা। ওকে, ঠিক আছে, সেইভাবে সে হিসাব করে, কারণ এইখানে কিন্তু আমাদের 24 ঘন্টা হিসাব করে আর কি, আওয়ার্স হিসাবে। অ্যান্ড তারপরে সেখানে আমরা যদি আরও দেখি
আরও দেখতে পারবো এখানে গেট মিলি সেকেন্ড, মিনিট, মান্থ, সেকেন্ড, সেভাবে দেখতে পারেন। আমরা যদি সেকেন্ড দিই, এখন যে কত সেকেন্ড সেটা বলেন, সে বলছে 45 সেকেন্ড। আবার যদি রিলোড দিই, সে বলছে 48 সেকেন্ড। ওকে, আমরা সেকেন্ডও দেখতে পাচ্ছি এবং চাইলে আমরা মিলি সেকেন্ডও দেখতে পারি। সো গেট ডট মিলি সেকেন্ড যদি বলে দিই, এখন মিলি সেকেন্ড কত আমাদের 1000 মিলি সেকেন্ড, এক সেকেন্ড। সো এখানে যদি আমরা দেই, ওকে, মেবি এখানে কোনো একটা প্রবলেম হয়েছে। গেট মিলি সেকেন্ড দেখতে পারবো এইভাবে। এই যে মিলি সেকেন্ড দেখেন কত এত আসছে, তারপরে এখানে দিলাম এই যে এখন এত মিলি সেকেন্ড, কত মিলি সেকেন্ড হইতেছে বারবার আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, সেইভাবে আমরা সব মেথডগুলা গেটের মাধ্যমে পাবো। ওকে, গেট আওয়ার্স, মান্থ, সেকেন্ড, টাইম অফার অ্যান্ড ইউটিসি টাইমও পাইতে পারি। আমরা যদি চাই এভাবে যে ইউটিসির যে ডেটটা আছে সেটা আমাকে দাও, স্ট্যান্ডার্ড ডেট, সেটাও দিয়ে দিচ্ছি যে টোটাল আজকে 21 তারিখ। ওকে, সো আমরা চাইলে ইউটিসির যে টাইমটা আছে সেটাও দেখতে পারি, ইউটিসি ডেও দেখতে পারি। সো আজকে ইউটিসি ডে কত সেটাও দেখতে পারি, 0, সেটা আমরা দেখলাম। ওকে, আমরা এইভাবে দেখতে পারি গেট ডট ইউটিসি দিয়ে আমরা মিনিটও দেখতে পারি, মান্থও দেখতে পারি। আমরা মান্থ যদি দিই, মান্থও দেখতে পারি। ইউটিসি মানে কি সেটা আমরা তো বললাম, তো স্ট্যান্ডার্ড একটা ওয়ে আছে সেটার ক্ষেত্রে। সো এইভাবে আমরা দেখতে পারি। সো এইখানে দেখেন সেই মেথডগুলো বসে গেট টাইম অ্যান্ড গেট ফুল ইয়ার দিয়ে আমরা ফুল ইয়ার দেখতে পারি, অ্যান্ড গেট মান্থ দিয়ে আমরা ফুল মান্থ দেখতে পারি, যেটা আমরা অলরেডি দেখে আসলাম, সেগুলো এখানে বলছে। সো এই ক্ষেত্রে আরও একটা বিষয় আছে মান্থের ক্ষেত্রে একটু ভিন্ন, সেটা হলো গেট মান্থটা কী করে, জাভাস্ক্রিপ্টের জানুয়ারির যে দিনটা আছে সেটাকে 0 থেকে স্টার্ট করে। এখন আমাদের কি মাস দেখেন, আমরা যদি টাইমটা দেখি যে এখন মান্থটা হলো আগস্ট। যদি আমরা নর্মালি গেট ডট মান্থ দিয়ে দিই, গেট ডট দিয়ে দিলাম কি মান্থ। সো মান্থটাকে যদি আমরা কল করি তাহলে দেখতে পারবো সেটা কি 7। সো আমরা নর্মাল যদি হিসাব করি তাহলে কি আসে, তো 1 থেকে যদি হিসাব করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টে কিন্তু 7 আসে। সো মজার বিষয় হলো এখানে কিন্তু রিটার্ন করছে 7। আমরা কিন্তু যদি এভাবে হিসাব করি তাহলে কিন্তু 8 পর্যন্ত আসে, আগস্ট পর্যন্ত, বাট এইখানে রিটার্ন করছে কি 7। সেটা 7 কেন রিটার্ন করলো, 1 কেন কম রিটার্ন করলো, সেক্ষেত্রে এখানে বুঝতে পারবেন যে জানুয়ারি শুরু হয় 0 থেকে। ওকে, সবসময় যে আপনি যে মান্থটা দিবেন সেটা কিন্তু 1 পিছনে দিবেন। ওকে, তো জানুয়ারি 0, ফেব্রুয়ারি 1 অ্যান্ড মার্চ 2, এইভাবে স্টার্ট হয়, অ্যান্ড লাস্টে যে নাম্বারটা আছে সেটা কী করবে, ডিসেম্বর 11-তে রিটার্ন করবে। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার। শুধুমাত্র এটা মান্থের ক্ষেত্রে, আর ওইরকম না। সো এই মান্থ এই জিনিসটা কেমনে হয় সেটা এখানে দেখেন এক্সাম্পল দিয়ে দিচ্ছে। সো নর্মালি জাভাস্ক্রিপ্টের ভিতরে মান্থটা এইভাবে একটা অ্যারে আকারে আছে। সো আমরা জানি অ্যারে ইন্ডেক্স কি 0 থেকে শুরু হয়। সো ইন্ডেক্স 0 মানে কি জানুয়ারি। সো এইভাবেই আসে আর কি। সো দ্য গেট ডেট মেথডটা আমরা দেখছি, গেট আওয়ার্স মেথডও দেখছি, মিনিট মেথডও দেখছি, সেকেন্ড মেথডও দেখছি, মিলি সেকেন্ডও মেথডটা দেখছি, অ্যান্ড গেট ডে যে মেথডটা আছে সেটাও আমরা দেখছি। সো ডের ক্ষেত্রে সেটা কি বলছে দেখেন, যে মেথড রিটার্ন উইকলি অফ ডে হলো 0 to 6। সো 0 থেকে 6 পর্যন্ত ডে হয়। সো এই ক্ষেত্রে কী বলছে দেখেন, ইন জাভাস্ক্রিপ্ট ফার্স্ট ডে উইক 0 মিনস সানডে। আমি যেটা কিছুক্ষণ আগে আপনাকে বললাম যে সে 0 থেকে স্টার্ট হয়, 0 হলো কি সানডে অ্যান্ড 1 হলো মানডে, এইভাবে সে চলে যায়। অ্যান্ড লাস্টে যে জিনিসটা আছে সেটা কী কয়, ইভেন ইফ সাম কান্ট্রিজ দ্য ওয়ার্ল্ড কনসিডার দ্য ফার্স্ট ডে অফ উইক টু বি মানডে। সো এটা হলো আপনার অনেক দিন হয় না বন্ধের দিন। সো বন্ধের দিন থাকে হলো স্যাটারডে, সানডে অ্যান্ড মানডে, সেখান থেকে মানে অনেক ক্ষেত্রে স্টার্ট হয়, সেটা বলছে আর কি, অনেক ক্ষেত্রে। সো ইউ ক্যান ইউজ অ্যান অ্যারে অফ নেম অ্যান্ড গেট ডে। সো আপনি গেট ডে দিয়েও আপনি সেটা করতে পারেন, যেরকম এখানে বলে দিচ্ছে যে সানডে হলো 0 থেকে স্টার্ট হয় এক্ষেত্রেও। সো 0 কী হয় সানডে, 1 হলো মানডে, টিউসডে, ওয়েডনেসডে, সো এইভাবে হয়ে 6 পর্যন্ত হয়ে থাকে। ইউটিসি ডেট মেথড আপনার চাইলে সেইভাবে আমরা দেখছি যে ইউটিসি মিনস হলো যে আপনার ইউনিভার্সাল টাইম জোন। সো ইউনিভার্সাল টাইম জোনও সেটা আমরা দেখতে পারি, সেটা শুধু সেটার ক্ষেত্রে গেটের পরে ইউটিসিটা অ্যাড করে দিতে হবে, গেট ইউটিসি ডেট, গেট ইউটিসি ডে, গেট ইউটিসি ফুল ইয়ার, সেইভাবে আমরা এটা দেখতে পারি। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। অ্যান্ড নেক্সট টিউটোরিয়ালে আমরা জাভাস্ক্রিপ্টের ডেট সেট মেথড নিয়ে আলোচনা করব।